ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। স্বামীজি কলিকাতায় থাকাকালে অধিকাংশ সময়ই তদানীন্তন আলমবাজারের মঠে বাস করিতেন। এই সময় কলিকাতাবাসী কয়েকজন যুবক, যাহারা পূর্ব হইতেই প্রস্তুত ছিলেন, স্বামীজির নিকট ব্রহ্মচর্য বা সন্ন্যাস ব্রতে দীক্ষিত হন। স্বামীজি ইহাদিগকে ধ্যান ধারণা এবং গীতা বেদান্ত প্রভৃতি শিক্ষা দিয়া ভবিষ্যৎ কর্মের উপযুক্ত করিতে লাগিলেন। একদিন গীতা ব্যাখ্যাকালে তিনি যে কথাগুলি বলিয়াছিলেন তাহার সারাংশ জনৈক ব্রহ্মচারী কর্তৃক লিপিবদ্ধ হয়। তাহাই এখানে গীতা তত্ত্ব নামে সংকলিত হইল। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের গীতা প্রসঙ্গে গ্রন্থের প্রথম অধ্যায়, গীতা তত্ত্ব। গীতা গ্রন্থখানি মহাভারতের অংশবিশেষ। এই গীতা বুঝিতে চেষ্টা করিবার পূর্বে কয়েকটি বিষয় জানা আবশ্যক। প্রথম, গীতাটি মহাভারতের ভিতর প্রক্ষিপ্ত অথবা মহাভারতেরই অংশবিশেষ, অর্থাৎ উহা বেদ ব্যাস প্রণীত কিনা। দ্বিতীয়, কৃষ্ণ নামে কেহ ছিলেন কিনা। তৃতীয়, যে যুদ্ধের কথা গীতায় বর্ণিত হইয়াছে তাহা যথার্থ ঘটিয়াছিল কিনা। চতুর্থ, অর্জুন ইত্যাদি যথার্থ ঐতিহাসিক ব্যক্তি কি না। প্রথমত, সন্দেহ হইবার কারণগুলি কি দেখা যাক। প্রথম প্রশ্ন, বেদ ব্যাস নামে পরিচিত অনেকেই ছিলেন। তন্মধ্যে বাদরায়ণ ব্যাস বা দ্বৈপায়ন ব্যাস কে ইহার প্রণেতা? ব্যাস একটি উপাধি মাত্র। যিনি কোনো পুরাণাদি শাস্ত্র রচনা করিয়াছেন তিনি ব্যাস নামে পরিচিত। যেমন বিক্রমাদিত্য, এই নামটিও একটি সাধারণ নাম। শঙ্করাচার্য ভাষ্য রচনা করিবার পূর্বে গীতা গ্রন্থখানি সর্বসাধারণে ততদূর পরিচিত ছিল না। তাহার পরেই গীতা সর্বসাধারণের মধ্যে বিশেষ রূপে পরিচিত হয়। অনেকে বলেন গীতার বোধায়ন ভাষ্য পূর্বে প্রচলিত ছিল। এ কথা প্রমাণিত হইলে গীতার প্রাচীনত্ব ও ব্যাস কর্তৃত্ব কতকটা সিদ্ধ হয় বটে, কিন্তু বেদান্ত দর্শনের যে বোধায়ন ভাষ্য ছিল বলিয়া শোনা যায়, যার অবলম্বনে রামানুজ শ্রীভাষ্য প্রস্তুত করিয়াছেন বলিয়াছেন, শঙ্করের ভাষ্যের মধ্যে উদ্ধৃত যে ভাষ্যের অংশবিশেষ উক্ত বোধায়নকৃত বলিয়া অনেকে অনুমান করেন, যাহার কথা লইয়া দয়ানন্দ স্বামী প্রায় নড়াচড়া করিতেন, তাহা আমি সমুদয় ভারতবর্ষ খুঁজিয়াও এ পর্যন্ত দেখিতে পাই নাই। শুনিতে পাওয়া যায় রামানুজও অপর লোকের হস্তে একটি কীট দষ্ট পুঁথি দেখিয়া তাহা হইতে তাহার ভাষ্য রচনা করেন। বেদান্তের বোধায়ন ভাষ্যই যখন এত দূর অনিশ্চয়ের অন্ধকারে, তখন গীতা সম্বন্ধে তৎকৃত ভাষ্যের উপর কোনো প্রমাণ স্থাপন করিবার চেষ্টা বৃথা প্রয়াস মাত্র। অনেকে এইরূপ অনুমান করেন যে গীতাখানি শঙ্করাচার্য প্রণীত। তাহাদের মতে তিনি উহা প্রণয়ন করিয়া মহাভারতের মধ্যে প্রবেশ করাইয়া দেন। দ্বিতীয় প্রশ্ন, কৃষ্ণ সম্বন্ধে সন্দেহ এই। ছান্দোগ্য উপনিষদে এক স্থলে পাওয়া যায় দেবকী পুত্র কৃষ্ণ ঘোর নামা কোনো ঋষির নিকট উপদেশ গ্রহণ করেন। মহাভারতের কৃষ্ণ দ্বারকার রাজা, আর বিষ্ণু পুরাণে গোপীদের সহিত বিহারকারী কৃষ্ণের কথা বর্ণিত আছে। আবার ভাগবতে কৃষ্ণের রাসলীলা বিস্তারিত রূপে বর্ণিত আছে। অতি প্রাচীনকালে আমাদের দেশে মদন উৎসব নামে এক উৎসব প্রচলিত ছিল। সেইটিকেই লোকে দোল রূপে পরিণত করিয়া কৃষ্ণের ঘাড়ে চাপাইয়াছে। রাসলীলা দিয়েও যে ওই রূপে চাপানো হয় নাই, কে বলিতে পারে? পূর্বকালে আমাদের দেশে ঐতিহাসিক সত্য অনুসন্ধান করিবার প্রবৃত্তি অতি সামান্যই ছিল। সুতরাং যাহার যাহা ইচ্ছা তিনি তাহাই বলিয়া গিয়াছেন। আর পূর্বকালে
লোকের নাম যশের আকাঙ্ক্ষা খুব অল্পই ছিল। এরূপ অনেক হইয়াছে, যেখানে একজন কোনো গ্রন্থ প্রণয়ন করিয়া গুরু অথবা অপর কাহারও নামে চালাইয়া দিয়া গেলেন। এইরূপ স্থলে সত্য অনুসন্ধিৎসু ঐতিহাসিকের বড় বিপদ। পূর্বকালে ভূগোলের জ্ঞানও কিছুমাত্র ছিল না। অনেকে কল্পনা বলে ইক্ষু সমুদ্র, ক্ষীর সমুদ্র, দধি সমুদ্রাদি রচনা করিয়াছেন। পুরাণে দেখা যায় কেহ অযুত বর্ষ, কেহ লক্ষ বর্ষ জীবন ধারণ করিতেছেন, কিন্তু আবার বেদে পাই শতায়ু বৈ পুরুষাঃ। আমরা এখানে কাহাকে অনুসরণ করিব? সুতরাং কৃষ্ণ সম্বন্ধে সঠিক ঐতিহাসিক সিদ্ধান্ত করা একরূপ অসম্ভব। লোকের একটা স্বভাবই এই যে কোনো মহাপুরুষের প্রকৃত চরিত্রের চতুর্দিকে তাহারা নানাবিধ অস্বাভাবিক কল্পনা করে। কৃষ্ণ সম্বন্ধে এই বোধ হয় যে তিনি একজন রাজা ছিলেন। ইহা খুব সম্ভব এই জন্য যে প্রাচীনকালে আমাদের দেশে রাজারাই ব্রহ্মজ্ঞান প্রচারে উদ্যোগী ছিলেন। আরও একটি বিষয় লক্ষ্য করা আবশ্যক। গীতাকার যিনি হন, গীতার মধ্যে যে শিক্ষা সমুদয় মহাভারতের মধ্যেও সেই শিক্ষাই দেখতে পাই। তাহাতে বোধ হয় সেই সময় কোনো মহাপুরুষ নতুনভাবে সমাজে এই ব্রহ্মজ্ঞান প্রচার করিয়াছিলেন। আরও দেখা যায় প্রাচীনকালে একটি সম্প্রদায় উঠিয়াছে, তাহার মধ্যে একখানি শাস্ত্র প্রচারিত হইয়াছে। কিছুদিন পরে সম্প্রদায় ও শাস্ত্র উভয়ই লোপ পাইয়াছে, অথবা সম্প্রদায়টি লোপ পাইয়াছে, শাস্ত্রখানি রহিয়া গিয়াছে। সুতরাং অনুমান হয় গীতা সম্ভবত এমন এক সম্প্রদায়ের শাস্ত্র যাহা এক্ষণে লোপ পাইয়াছে, কিন্তু যাহার মধ্যে খুব উচ্চ ভাব সকল সন্নিবিষ্ট ছিল। তৃতীয় প্রশ্ন, কুরু পাঞ্চাল যুদ্ধের বিশেষ প্রমাণ প্রাপ্ত হওয়া যায় না, তবে কুরু পাঞ্চাল নামে যুদ্ধ যে সংগঠিত হইয়াছিল তাহাতে সন্দেহ নাই। আর এক কথা, যুদ্ধের সময় এত জ্ঞান, ভক্তি ও যোগের কথা আসিল কোথা হইতে? আর সেই সময় কি কোনো সাংকেতিক লিপিকুশল ব্যক্তি উপস্থিত ছিলেন, যিনি সে সমস্ত টুকিয়া লইয়াছিলেন? কেহ কেহ বলেন এই কুরুক্ষেত্র যুদ্ধ রূপক মাত্র। ইহার আধ্যাত্মিক তাৎপর্য সদ অসদ প্রবৃত্তির সংগ্রাম, এ অর্থও অসঙ্গত না হইতে পারে। চতুর্থ প্রশ্ন, অর্জুন প্রভৃতির ঐতিহাসিকতা সম্বন্ধে সন্দেহ এই যে শতপথ ব্রাহ্মণ অতি প্রাচীন গ্রন্থ, উহাতে সমস্ত অশ্বমেধ যজ্ঞকারীগণের নামের উল্লেখ আছে, কিন্তু সে স্থলে অর্জুন আদির নাম গন্ধও নাই। অথচ পরীক্ষিত জন্মেজয়ের নাম উল্লিখিত আছে। এদিকে মহাভারত আদিতে বর্ণনা যুধিষ্ঠির অর্জুন আদি অশ্বমেধ যজ্ঞ করিয়াছিলেন। এখানে একটি কথা বিশেষ রূপে স্মরণ রাখিতে হইবে যে এই সকল ঐতিহাসিক তত্ত্বের অনুসন্ধানের সহিত আমাদের প্রকৃত উদ্দেশ্য অর্থাৎ ধর্ম সাধনা শিক্ষার কোনো সংস্রব নাই। ওইগুলি যদি আজই সম্পূর্ণ মিথ্যা বলিয়া প্রমাণিত হয়, তাহা হইলেও আমাদের বিশেষ কোনো ক্ষতি হয় না। তবে এত ঐতিহাসিক গবেষণার প্রয়োজন কি? প্রয়োজন আছে। আমাদিগকে সত্য জানিতে হইবে, কুসংস্কারে আবদ্ধ থাকিলে চলিবে না। এদেশে এ সম্বন্ধে সামান্য ধারণা আছে। অনেক সম্প্রদায়ের বিশ্বাস এই যে কোনো একটি ভালো বিষয় প্রচার করিতে হইলে একটি মিথ্যা বলিলে যদি সেই প্রচারের সাহায্য হয়, তাহাতে কিছুমাত্র দোষ নাই, অর্থাৎ দ্য এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। এই কারণে অনেক তন্ত্রে পার্বতীম প্রতি মহাদেব উবাচ দেখা যায়। কিন্তু আমাদের উচিত সত্যকে ধারণা করা, সত্য বিশ্বাস করা। কুসংস্কার মানুষকে এত দূর আবদ্ধ করিয়া রাখে যে যীশু খ্রিস্ট, মোহাম্মদ প্রভৃতিও অনেক কুসংস্কারে বিশ্বাস করিতেন। তোমাদিগকে সত্যের উপর লক্ষ্য রাখিতে হইবে, কুসংস্কার সম্পূর্ণরূপে ত্যাগ করিতে হইবে। গীতার বিশেষত্ব। এক্ষণে কথা হইতেছে গীতা জিনিসটিতে আছে কি?
উপনিষদ আলোচনা করিলে দেখা যায় তাহার মধ্যে অনেক অনেক অপ্রাসঙ্গিক কথা চলিতে চলিতে হঠাৎ এক মহাসত্যের অবতারণা। যেমন জঙ্গলের মধ্যে অপূর্ব সুন্দর গোলাপ, তাহার শিকড়, কাঁটা, পাতা সব সমেত। আর গীতাটি কি? গীতার মধ্যে এই সত্যগুলি লইয়া অতি সুন্দর রূপে সাজানো, যেন ফুলের মালা বা সুন্দর ফুলের তোড়া। উপনিষদের শ্রদ্ধার কথা অনেক পাওয়া যায়, কিন্তু ভক্তি সম্বন্ধে কোনো কথা নাই বলিলেই হয়। গীতায় কিন্তু এই ভক্তির কথা পুনঃ পুনঃ উল্লিখিত আছে এবং এই ভক্তির ভাব পরিস্ফুট হইয়াছে। এক্ষণে গীতা যে কয়েকটি প্রধান প্রধান বিষয় লইয়া আলোচনা করিয়াছেন দেখা যাক। পূর্ব পূর্ব ধর্মশাস্ত্র হইতে গীতার নূতনত্ব কি? নূতনত্ব এই যে পূর্বে যোগ, জ্ঞান, ভক্তি আদি প্রচলিত ছিল বটে, কিন্তু সকলের মধ্যেই পরস্পর বিবাদ ছিল। ইহাদের মধ্যে সামঞ্জস্যের চেষ্টা কেহই করেন নাই। গীতাকার এই সামঞ্জস্যের বিশেষ চেষ্টা করিয়াছেন। তিনি তদানীন্তন সমুদয় সম্প্রদায়ের ভিতর যাহা কিছু ভালো ছিল সব গ্রহণ করিয়াছেন। দ্বিতীয়ত, নিষ্কাম কর্ম। এই নিষ্কাম কর্ম অর্থে আজকাল অনেকে অনেক রূপ বলিয়া থাকেন। কেহ কেহ বলেন নিষ্কাম হওয়ার অর্থ উদ্দেশ্যহীন হওয়া। বাস্তবিক তাহাই যদি ইহার অর্থ হয়, তাহলে তো হৃদয়শূন্য পশুরা এবং দেওয়ালগুলিও নিষ্কাম কর্মী। অনেকে আবার জনকের উদাহরণে নিজেকে নিষ্কাম কর্মী রূপে পরিচিত করিতে ইচ্ছা করেন। কিন্তু জনক তো পুত্র উৎপাদন করেন নাই, কিন্তু ইহারা পুত্র উৎপাদন করিয়াই জনকবৎ পরিচিত হইতে চাহেন। প্রকৃত নিষ্কাম কর্মী পশুবৎ জড় প্রকৃতি বা হৃদয় শূন্য নহেন। তাহার অন্তর এত দূর ভালোবাসায় ও সহানুভূতিতে পরিপূর্ণ যে তিনি সমগ্র জগৎকে প্রেমের সহিত আলিঙ্গন করিতে পারেন। এরূপ প্রেম ও সহানুভূতি লোকে সচরাচর বুঝিতে পারে না। এই সমন্বয় ভাব ও নিষ্কাম কর্ম, এই দুইটি গীতার বিশেষত্ব। গীতার একটি শ্লোক। এক্ষণে গীতার দ্বিতীয় অধ্যায় হইতে একটু পাঠ করা যাক। তম তথা কৃপয়া আবিষ্টম ইত্যাদি শ্লোকে কি সুন্দর কবিত্বের ভাবে অর্জুনের অবস্থাটি বর্ণিত হইয়াছে। তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতেছেন ক্লৈবং মাস্মগমঃ পার্থ। এই স্থানে অর্জুনকে ভগবান যুদ্ধে প্রবৃত্তি দিতেছেন কেন? অর্জুনের বাস্তবিক সত্যগুণ উদ্রিক্ত হইয়া যুদ্ধে অপ্রবৃত্তি হয় নাই, তমগুণ হইতেই যুদ্ধে অনিচ্ছা হইয়াছিল। সত্যগুণী ব্যক্তিদের স্বভাব এই যে তাহারা অন্য সময়ে যেরূপ শান্ত, বিপদের সময়েও সেই রূপ ধীর। অর্জুনের মনে ভয় আসিয়াছিল, আর তাহার ভিতরে যে যুদ্ধ প্রবৃত্তি ছিল তাহার প্রমাণ এই, তিনি যুদ্ধ করিতেই যুদ্ধক্ষেত্রে আসিয়াছিলেন। সচরাচর আমাদের জীবনেও এই রূপ ব্যাপার দেখা যায়। অনেকে মনে করেন আমরা সত্যগুণী, কিন্তু প্রকৃতপক্ষে তাহারা তমগুণী। অনেকে অতি অসুচিভাবে থাকিয়া মনে করেন আমরা পরমহংস, কারণ শাস্ত্রে আছে পরমহংসেরা জড়, উন্মত্ত, পিশাচবৎ হইয়া থাকেন। পরমহংসদের সহিত বালকের তুলনা করা হয়, কিন্তু তথায় বুঝিতে হইবে ওই তুলনা একদেশী। পরমহংস ও বালক কখনোই অভিন্ন নহে। একজন জ্ঞানের অতীত অবস্থায় পৌঁছিয়াছেন, আর একজনের জ্ঞানের উন্মেষ মোটেই হয় নাই। আলোকের পরমাণুর অতি তীব্র স্পন্দন ও অতি মৃদু স্পন্দন উভয়ই দৃষ্টির বহির্ভূত, কিন্তু একটিতে তীব্র উত্তাপ এবং অপরটিতে তাহার অত্যন্ত অভাব বলিলেই হয়। সত্য ও তমগুণ কিয়দংশে একরূপ দেখাইলেও উভয়ে অনেক প্রভেদ। তমগুণ সত্যগুণের পরিচ্ছদ ধারণ করিয়া আসিতে বড় ভালোবাসে। এখানে দয়ারূপ আবরণে
উপস্থিত হইয়াছে। অর্জুনের এই মোহ অপনয়ন করিবার জন্য ভগবান কি বলিলেন? আমি যেমন প্রায়ই বলিয়া থাকি যে লোককে পাপী না বলিয়া তাহার ভিতর যে মহাশক্তি আছে সেই দিকে তাহার দৃষ্টি আকৃষ্ট করো, ঠিক সেইভাবেই ভগবান বলিতেছেন, নৈতত্ত্বয়ী উপপদ্যতে, তোমাতে ইহা সাজে না। তুমি সেই আত্মা, তুমি স্বরূপ ভুলিয়া আপনাকে পাপী, রোগী, শোকগ্রস্ত করিয়া তুলিয়াছ, এ তো তোমার সাজে না। তাই ভগবান বলিতেছেন, ক্লৈবং মাস্মগমঃ পার্থ, জগতে পাপ তাপ নাই, রোগ শোক নাই। যদি কিছু পাপ জগতে থাকে তাহা এই ভয়। যে কোনো কার্য তোমার ভিতর শক্তির উদ্রেক করিয়া দেয় তাহাই পুণ্য, আর যাহা তোমার শরীর মনকে দুর্বল করে তাহাই পাপ। এই দুর্বলতা পরিত্যাগ করো। ক্লৈবং মাস্মগমঃ পার্থ, তুমি বীর, তোমার এই ক্লীবতা সাজে না। তোমরা যদি জগৎকে এ কথা শোনাইতে পারো, ক্লৈবং মাস্মগমঃ পার্থ নৈতত্ত্বয়ী উপপদ্যতে, তাহা হইলে 3 দিনের ভিতর এ সকল রোগ শোক পাপ তাপ কোথায় চলিয়া যাইবে। এখানকার বায়ুতে ভয়ের কম্পন বহিতেছে, এ কম্পন উল্টাইয়া দাও। তুমি সর্বশক্তিমান, যাও তোপের মুখে যাও, ভয় করিও না। মহাপাপীকেও ঘৃণা করিও না, তাহার বাহির দিকটি কেবল দেখিও না, ভিতরের দিকে যে পরমাত্মা রহিয়াছেন সেই দিকে দৃষ্টিপাত করো। সমগ্র জগৎকে বলো, তোমাতে পাপ নাই, তাপ নাই, তুমি মহাশক্তির আধার। এই একটি শ্লোক পড়িলেই সমগ্র গীতা পাঠের ফল পাওয়া যায়। এই শ্লোকের মধ্যেই গীতার সমগ্র ভাব নিহিত। যদি গীতার মধ্যে কিছু আমার সর্বাপেক্ষা ভালো লাগে তবে তাহা এই 2টি মহাবলপ্রদ শ্লোক, শ্রীকৃষ্ণের উপদেশের সার স্বরূপ। সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম, বিনশ্বৎস্ব বিনশ্যন্তম ইয় পশ্যতি স পশ্যতি, সমম পশ্যন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম, ন হিনশ্চাত্মনাত্মানম ততো ইয়াতি পরাম গতিম। অর্থাৎ বিনাশশীল সর্বভূতের মধ্যে অবিনাশী পরমেশ্বরকে যিনি সমভাবে অবস্থিত দেখেন তিনি যথার্থ দর্শন করেন। কারণ ঈশ্বরকে সর্বত্র সমভাবে অবস্থিত দেখিয়া তিনি নিজেকে হিংসা করেন না, সুতরাং পরম গতি প্রাপ্ত হন। গীতায় ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রিয় বা ইন্দ্রিয়যুক্ত জীবাত্মাগণের ঈশ্বর কৃষ্ণ, গূঢ়াকেশকে অর্থাৎ নিদ্রার অধীশ্বর অর্থাৎ নিদ্রাজয়ী অর্জুনকে উপদেশ দিতেছেন। এই সংসারী ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, পঞ্চপাণ্ডব শত কৌরবের সঙ্গে যুদ্ধ করছেন। পঞ্চপাণ্ডবের মধ্যে শ্রেষ্ঠ বীর অর্জুন সেনাপতি। আমাদের সবচেয়ে আসক্তির বস্তু সমুদয় ইন্দ্রিয় সুখের সঙ্গে যুদ্ধ করতে হবে, তাদের মেরে ফেলতে হবে। আমাদের নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা ব্রহ্মস্বরূপ, আমাদের আর সমস্ত ভাবকে এইভাবে ডুবিয়ে দিতে হবে। শ্রীকৃষ্ণ সব কাজই করেছিলেন, কিন্তু আসক্তি বর্জিত হয়ে। তিনি সংসারে ছিলেন বটে, কিন্তু কখনোই সংসারের হয়ে যাননি। সকল কাজ করো, কিন্তু অনাসক্ত হয়ে করো। কাজের জন্যই কাজ করো, কখনো নিজের জন্য করো না। গীতায় শ্রীকৃষ্ণ যা বলে গেছেন তার মতো মহান উপদেশ জগতে আর নাই। যিনি এই অদ্ভুত কাব্য রচনা করেছিলেন তিনি সেই সব বিরল মহাত্মাদের মধ্যে একজন, যাদের জীবন দ্বারা সমগ্র জগতে এক এক নবজীবনের স্রোত বয়ে যায়। যিনি গীতা লিখেছেন তার মতো আশ্চর্য মাথা মনুষ্যজাতি আর কখনো দেখতে পাবে না। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অতি সুন্দর জ্ঞানের উপদেশ দিয়াছেন। এই মহৎ কাব্যগ্রন্থ ভারতীয় সাহিত্য রত্নরাজির চূড়ামণি রূপে পরিগণিত। ইহাই বেদের ভাষ্যস্বরূপ।
গীতা স্পষ্ট বুঝাইয়া দিতেছেন, এই জীবনেই আধ্যাত্মিক সংগ্রামে আমাদিগকে জয়ী হইতে হইবে। সংগ্রামে পৃষ্ঠ প্রদর্শন না করিয়া সবটুকু প্রাপ্য আদায় করিতে হইবে। গীতা উচ্চতর জীবন সংগ্রামের রূপক, তাই যুদ্ধক্ষেত্রই গীতা বর্ণনার স্থান নির্ণীত হওয়ায় অতি উচ্চাঙ্গের কবিত্ব প্রকাশিত হইয়াছে। বিরুদ্ধ জুজুৎসু দলের অন্যতম নায়ক অর্জুনের সারথি বেশে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিষণ্ণ না হইতে এবং মৃত্যু ভয় ত্যাগ করিতে উদ্বুদ্ধ করিতেছেন, কারণ তিনি তো জানিতেন তিনি অবিনাশী, আর পরিবর্তনশীল যাহা কিছু সবই মনুষ্যের প্রকৃত স্বরূপের বিরোধী। অধ্যায়ের পর অধ্যায় ধরিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে অতি উচ্চ দার্শনিক তত্ত্ব শিক্ষা দিতেছেন। এই সকল উপদেশই গীতাকে পরম আশ্চর্য কাব্যগ্রন্থে পরিণত করিয়াছে। প্রকৃতপক্ষে সমগ্র বেদান্ত দর্শনই গীতায় নিবদ্ধ। যুদ্ধক্ষেত্রেও জ্ঞানের সাধনা করা চলে। গীতা তো এইভাবেই প্রচারিত হইয়াছিল। মনের তিনটি অবস্থা আছে, সক্রিয়, নিষ্ক্রিয় এবং শান্ত। নিষ্ক্রিয়তার বৈশিষ্ট্য ধীর স্পন্দন, সক্রিয়তার বৈশিষ্ট্য দ্রুত স্পন্দন এবং শান্ত ভাবের বৈশিষ্ট্য তীব্রতম স্পন্দন। আত্মাকে রথী বলিয়া জানিবে, দেহ রথ, ইন্দ্রিয় নিচয় অশ্ব, মন লাগাম এবং বুদ্ধি সারথি। এইভাবেই মানুষ মায়া অতিক্রম করে, সে মায়াতীত হয় এবং ঈশ্বর লাভ করে। মানুষ যতক্ষণ ইন্দ্রিয়গুলির অধীন ততক্ষণ সে এই সংসারের, যখন ইন্দ্রিয়গুলি জয় করে তখন সে যথার্থ ত্যাগী। দুর্বল এবং নিষ্ক্রিয় ব্যক্তির পক্ষে ক্ষমাও যথার্থ ক্ষমা হয় না, সেক্ষেত্রে সংগ্রামী ভালো। পার্থ সারথি কৃষ্ণ অর্জুনকে বলিতে শুনিয়াছিলেন আমাদের শত্রুদের ক্ষমা করা উচিত, এবং বলিয়াছিলেন, অর্জুন, তুমি মহাজ্ঞানীর মতো কথা বলিতেছ, কিন্তু তুমি তো জ্ঞানী নও, অত্যন্ত কাপুরুষ। জলে থাকিয়াও যেমন পদ্মপত্র জল দ্বারা সিক্ত হয় না, জীবাত্মাও তেমনি সংসারে অনাসক্ত হইয়া থাকিবে। সংসার যুদ্ধক্ষেত্র, এখান হইতে মুক্তির পথ খুঁজিতে থাকো। সংসারের এই জীবন ঈশ্বর লাভের একটি প্রয়াস। ত্যাগের বলে বলিয়ান ইচ্ছা শক্তির বিকাশ রূপে তোমার জীবন গড়িয়া তোলো।